এই মুহূর্তে সবথেকে বড় খবর, যে খবরের দিকে আমরা চোখ রাখতে চলেছি, আসাদউদ্দিন ওয়াইসি তিনি পশ্চিম বাংলায় ঢুকে গিয়েছে একেবারে। তিনি সভা করবেন আমরা জানতে পেরেছি তিনি ভাঙড়ে আসবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। সে আসাদউদ্দিন ওয়াইসি যে পশ্চিম বাংলায় পা রেখেছেন, আসাদউদ্দিন ওয়াইসি কয়েকটা জায়গায় তার দল প্রার্থী দিয়েছেন। এমআইএম পার্টি, যে মিম পার্টি বাংলায় চলে এসেছে, এই মুহূর্তে মুসলিম ভোট যেভাবে কাটতে শুরু করেছে, টিএমসি পার্টিটাকে একেবারে ছোট করে ফেলতে চলেছে। যেভাবে হুমায়ুন কবির, এমআইএম, আইএসএফ, সিপিএম, কংগ্রেস এরাও সবাই জোট চারটে করে নিতে নিতে টিএমসি পার্টিটাকে তারা ছোট করতে চলেছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চাপের মধ্যে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি চাপের মধ্যে। কিন্তু তিনি যেভাবে জাদু দেখিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার তিনি দিয়েছেন, যুবসাথী, সবুজ সাথী তিনি দিয়েছেন অনেক কিছু। তাই লক্ষ্মীর ভাণ্ডারের যে জাদু, সেই জাদু তিনি দেখাচ্ছেন। তিনি বেকার যুবকদের জন্য যুবসাথী করেছেন ১,৫০০ টাকা, লক্ষ্মীর ভাণ্ডার ১,৫০০ টাকা। তাই তারা মনে করছে ২৬ সালটাই আমরা রয়েছি, হ্যাঁ থাকছে টিএমসি পার্টি, তারা আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন, এমনটাই যে খবর। কেন জাদু দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে সময় মুসলিম ভোট কাটতে ব্যস্ত হয়েছেন এমআইএম পার্টি বলুন, আইএসএফ বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তারা যেভাবে ফাটল ধরা শুরু করেছেন, অনেকে বলছেন এরা বিজেপিকে সুবিধা করছেন। কে সুবিধা করছে না করছে দর্শকরাই জানে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, আমরা আছি বলে আপনারা সকলে ঠিক আছেন। আর চট করে উত্তর দিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি, তিনি বলেছেন, আপনি কোন হে? আপনাকে তো জনগণ পাওয়ার দিয়েছে, জনগণ আপনাকে রেখেছে, তাই আপনি ঠিক আছেন। আসাদউদ্দিন ওয়াইসি তার বক্তব্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছেন আইএসএফ, কংগ্রেস, সিপিএম, এমআইএম, আসাদউদ্দিন ওয়াইসি। তারা কি পারবে পশ্চিম বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে? ২০২৬-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জাদু সে দেখাবে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, তার পাওয়ার সে দেখিয়েছে। তার পাওয়ার তিনি কিভাবে দেখিয়েছেন? যেখানে কাসেম সিদ্দিকী নবান্ন কোম্পানি বলে চিল্লে উঠেছিলেন, মাথা থেকে পায়ের নিচে পর্যন্ত যারা আছে সবাই চোর, সেই কাসেম সিদ্দিকী সেই দলেই নাম লিখেছেন, সেই দল থেকে টিকিট পেয়ে তিনি আমডাঙ্গায় দাঁড়িয়েছেন। তিনি এখন প্রশংসার ফোয়ারা ওড়াচ্ছেন, সেই কাসেম সিদ্দিকী। তাহলে এই মুসলিমরাই, যারা কিনা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করে রেখেছেন, এই মুসলিমরাই, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আমরা আছি বলে আপনারা ঠিক আছেন, জনগণ তাকে রেখেছে বলে তিনি আছেন। আসাদউদ্দিন ওয়াইসি তার বক্তব্য। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন? তিনি বলছেন মমতা ব্যানার্জি মুসলিমদেরকে তেজপাতার মতন ব্যবহার করেছেন এবং মুসলিম এলাকাগুলোতে এবারে আইএসএফকে ভোট দিবেন এবং বিজেপিকে ভোট দেবেন। শুভেন্দু অধিকারী তার বক্তব্য। তিনি মুসলিমদের কাছ থেকে ভোট নেবার আশা করছেন, কিন্তু মুসলিমরা অত বোকা না যে বিজেপিকে তারা ভোট দিবে। তারা ভুল করতে পারে, কিন্তু এমন ভুল করে বিজেপিকে তারা ভোট দেবে, এই ভুলটা তারা করবে না। তারা উন্নয়ন দেখেছেন, রাস্তাঘাট যা হয়েছেন সব দেখেছেন, তারা ভোটটা টিএমসিকেই দেবেন মুসলিমরা। কেন? তাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি জিতে রয়েছেন। মমতা ব্যানার্জি যে জাদু দেখিয়ে কাসেম সিদ্দিকীকে তার দলের ভেতরে নিয়ে গিয়েছেন, আর একজন মুফতি সাহেবকে নিয়েছেন যিনি হারুয়াতে দাঁড়িয়েছেন। এই মুখ্যমন্ত্রী তিনি দেখেছেন যারা আমাদের বিরুদ্ধে গর্জে উঠবে তাদেরকে যেভাবে কলে কৌশলে তাদেরকে আমাদের দলে আনতে হবে, আর সেটাই তিনি বাস্তবে রূপ দিয়েছেন। কাসেমকে তাদের দলে নিয়ে টিকিট দিয়েছেন, যেখানে দেখা গিয়েছে ভাঙড়ের যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে
আনার জন্য অনেক চেষ্টা চালিয়েছেন, কিন্তু বাপ কা বেটায় সেপাই কা ঘোড়ায় কুছ নাহা তো থোড়া থোড়া। কাসেম সিদ্দিকী যেতে পারে, কিন্তু নওশাদ সিদ্দিকী, তার যে অভিজ্ঞতা, তার যে শিক্ষা, তার যে পাওয়ার, সেই পাওয়ার কখনোর জন্য নওশাদ সিদ্দিকীকে আইএসএফ থেকে কেউ সরাতে পারবে না। সেই নওশাদ সিদ্দিকী, তার যে পাওয়ার রয়েছেন, সে একটা ঘর থেকে এসেছে যেটা খুব শক্ত ঘাঁটি, সেই ঘাঁটি থেকে বেরিয়েছেন। এই নওশাদকে কেউ লোভ দেখিয়ে টোপ দিয়ে তাকে তাদের কাছে নিয়ে যেতে পারবে না। এই নওশাদ সিদ্দিকী অনেক মার খেয়েছে। নওশাদ সিদ্দিকী তাকে অনেক জায়গায় যেতে বাধা দিয়েছে। এই নওশাদ সিদ্দিকী কখনোর জন্য একটি বারেও তিনি পিছু পা হননি, তিনি আগিয়ে গিয়েছেন। তার মাথা থেকে যখন টুপিটা খুলে পড়ে গিয়েছে, নওশাদ সিদ্দিকী যেভাবে হোক জাপটে সেই টুপিটা সে হাতে ধরেছে। কেউ মানুষকে চুলের কাটিং দেখিয়েছেন, আবার কেউ মাথায় টুপি পরে দেখিয়েছেন যে দেখো আমরা কিভাবে চলি, সেটা দেখিয়েছেন এই নওশাদ সিদ্দিকী। তাকে কি কিনতে পেরেছে? পারেনি, কিন্তু কাসেমকে কিনেছে। এই পাওয়ারটা যেটা ছিল কাসেমকে, সেই পাওয়ারটাকে কাসেম হারিয়েছেন শুধুমাত্র লোভের বিনিময়ে। এই কাসেম সিদ্দিকী তাকে কিছু টোপ দিয়েছে, সেটাই সে পাগল হয়ে গিয়েছে। কিন্তু মনে রাখবেন, নওশাদকে কেউ কিনতে পারবে না। নওশাদ সিদ্দিকী যেভাবে আগিয়ে যাচ্ছেন, মানুষ তার পাশে দাঁড়াচ্ছেন, এই নওশাদ একদিন পশ্চিম বাংলার একটা গর্ব হয়ে দাঁড়াবে। যেভাবে নওশাদ সিদ্দিকী এগিয়ে যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছিলেন এই পশ্চিম বাংলাটাকে সুন্দর করে সাজাবে, কিন্তু তার দলের ভিতরে কিছু সিপিএমের গোন্ডা বাহিনী ঢুকে একেবারে দলটাকে খিচুড়ি পাকিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি তিনি তাও একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেই দলটাকে তিনি টিকিয়ে রেখেছেন। শুধুমাত্র সে যেভাবে সিপিএমের কাছে মার ধর খেয়ে যেভাবে সে ক্ষমতায় এসেছে, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিপিএমের কাছে অনেক মার খেয়েছে, তারপরেও তিনি ক্ষমতা দখল করতে পেরেছেন। তিনি তার দলটাকে ঠিক জায়গায় এখনও পর্যন্ত তিনি রেখেছেন। 2026-এ হয়তো তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন, এমনটাই কিন্তু তিনি জাদু দেখিয়েছেন।